আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 6:45 আর আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভোরের পেলিং। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই ভোরের পেলিংটা ঠিক কীরকম হয়। কেউ উঠেছে কেউ উঠেনি এখনো। বাবু এই গাড়ি জিনিস দেবে না তো? কি মনে হচ্ছে আজকের আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো? তোমার কি মতামত, আমরা কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো? আমাকে বলছো? ইয়েস। কালকের থেকে একটু কম কুয়াশা আছে। হ্যাঁ, ঠিক আশা আছে। করা যাচ্ছে। আশা করা যাচ্ছে কুয়াশাটা একটু সকাল হলে কেটে যাবে, তবে আপাতত আছে কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। ঠিক আছে, হালকা হালকা দেখা যাচ্ছে, হালকাও দেখা যাচ্ছে একদম না, সেই সামান্য, একদম সামান্য। তবে আজকে ফগটা অনেকটাই ওই যে ক্লিয়ার এই যে রয়েছে। এদিকে দেখাও, এদিকে দেখাও। এই যে আজকে আমাদের সেকেন্ড ডে পেলিংয়ে, তা সেকেন্ড ডে সকালে এখন 6:45 আমরা সবে উঠেছি। প্রচণ্ড ঠান্ডা ছিল কাল রাত্রে, ঠিক আছে। 4টে কম্বল নিয়ে ঘুমোতে হয়েছে, 4টে কম্বল। এবার টেম্পারেচার কত এখন? 7। কাল রাত্রে টেম্পারেচার দেখাচ্ছিল 4 ডিগ্রি, লাস্ট আমি দেখেছি 4 ডিগ্রি দেখাচ্ছিল, ঠিক আছে। এখন দেখতে হবে টেম্পারেচার কত, এখন কাছাকাছি ওই 8-9 হবে, পসিবলি 8-9 হবে, ঠিক আছে। তো এখনও আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা এখনো পর্যন্ত উঠতেই পারেনি, আমরা উঠেছি, আমরাই ফার্স্ট, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ আরেকটা জিনিস দেখাই। এই যে ওপরে দেখা যাচ্ছে আমাদের একদম থেকে সামনে ওইখানে যে সামনের পাহাড়টাতে ওইখানে যে রোপওয়েটা দেখা যাচ্ছে, ওইখান থেকে স্কাই ওয়াক শুরু। কালকে আমরা ওইখানেই গিয়েছিলাম। স্কাই ওয়াক শুরু প্লাস রোপওয়ে জিপ লাইন। হ্যাঁ, রোপওয়ের জিপ লাইনও ওইটাই, ওখান থেকে পুরো আমাদের হোমস্টে অবধি। ওখান থেকে আমাদের হোমস্টে অবধি টোটাল রোপওয়ে আছে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাকচুয়াল হোমস্টের ভিউ, ঠিক আছে। এইটা আসার রাস্তা, দারুণ, জাস্ট ন্যাচারাল জায়গার উপরে একটা হোমস্টে দাঁড়িয়ে আছে। চলো হেঁটে আসি। যাবো একটু পরে আরেকটা জিনিস দেখাই, কাল সকালে যেটা দেখানো ছিল আমার দেখানো হয়নি, ঠিক আছে। এইটা হচ্ছে কমন ব্যালকনি, এইটা হচ্ছে আমাদের কমন ব্যালকনি, বসার জায়গা। এই বাবু একটা জিনিস দেবে আসো, এই কমন ব্যালকনিতে দেখো একটা জিনিস, দেখো এই দেখো, ও মাই গড, হ্যাঁ মিয়াও শুয়ে আছে, মিয়াও। আর এইটা আমাদের পার্সোনাল ব্যালকনি। দেখা যাক, আজকে সুযোগ থাকে এবং ভাগ্য ভালো থাকে, ভাগ্য সাথ দেয়, তাহলে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। কালকের থেকে একটু কুয়াশা কম আছে যদিও, আশা করছি আর একটু দিন বাড়লে কুয়াশা কেটে যাবে, ঠিক আছে। বেরোই, আপাতত একটু ফ্রেশ হয়ে বেরোই, তারপরে আবার নেক্সট ভিডিও করব। সো ফাইনালি দেখা পেয়ে গেছি আমরা কাঞ্চনজঙ্ঘার। তো চলো তোমাদেরকে একবার কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে দিই, ঠিক আছে। সো লেটস ইয়ে সো দিস ইজ কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আশা করছি সময়ের সাথে সাথে আরো সুন্দর করে দেখতে পাবো। আমি তো সকাল থেকে এই জায়গাটা খুঁজে যাচ্ছি, আমি যে বলছি ওটা কাঞ্চনজঙ্ঘা, এখন ওটা দেখতে পেয়েছি। এখন বাজে সকাল 8:12, আমরা ব্রেকফাস্ট শেষ করলাম, না সরি, চা খাওয়া শেষ করলাম, ঠিক আছে। ব্রেকফাস্ট আসছে, রুটি সবজি, ঠিক আছে। একটা দিন আমরা আপার পেলিংয়ে কাটালাম, সবার কীরকম এক্সপিরিয়েন্স একটু জেনে নিই। বন্দনা, কীরকম লাগছে? ভালো লাগছে। কালকের দিনটা কেমন গেল? ভালো গেল। ভাইবা হচ্ছে মনে হচ্ছে, ভাইবা হচ্ছে এটা। শান্তনু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিল, কাঞ্চনজঙ্ঘা পেয়েছে, ঠিক আছে। দাঁড়া, আমি অরেঞ্জ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এসেছিল শান্তনু, কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে? কালকে দেখা যায়নি, ফাটাফাটি। এপাশে তানিয়া, পলি, কাঞ্চনজঙ্ঘা দেখতে চাই। সব ঠিক আছে, বাট আমি কেমন যেন জমে যাচ্ছি, ঠান্ডা জায়গায় এলে জমবে, সানরাইজ হবে একটা, ঠিক আছে। এই তিন জুটি বলো কেমন লাগছে, কালকের দিনটা কেমন গেল? খুব সুন্দর। সঙ্গীতা কিছু বল, একদম ফাটাফাটি। মাঝখানে টেডি বিয়ার থেকে বসে আছে, ঠিক আছে। ব্রেকফাস্ট যাচ্ছে, রুটি সবজি। এখন বাজে 9:30,
আমরা রেডি হয়ে নিয়েছি, আমি তানিয়া রেডি, আর কুনাল বন্দনাও রেডি, শান্তনু সঙ্গীতা আর পলিও রেডি। ঠিক আছে, আমাদের ড্রাইভার দাদাও রেডি হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্ট আমাদের দিয়েছে রুটি আর আলুর দম। আলুর দমটা জাস্ট গরম করে দিয়েছে, দারুণ লাগছে। জাস্ট এরকম একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, এই যে কাঞ্চনজঙ্ঘা পেছনে দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কমন ব্যালকনিতে আমরা বসে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তা নিয়ে আর থাকতে পারছে না, শুরু হয়ে গেছে অলরেডি। কারণ আমার খেতে বেশি টাইম লাগে, তাই আমি শুরু। এখানে শান্তনুও চলে এসছে। হ্যালো, ঠিক আছে। এপাশে সঙ্গীতা চলে এসছে। হ্যালো এই তোরা দুজন পাশাপাশি দাঁড়া দেখি, তানিয়া। পাশাপাশি দাঁড়া। তানিয়া আর সঙ্গীতা আজকে রেড কম্বো করেছে, রেড কম্বো, প্যান্ট তো সেম। রেড কম্বো। এই দুজন রেড কম্বো একটু দেখি। এখন না, পরে দেখাবো আমরা আমাদের রেড রেড। ঠিক আছে, ওকে। আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। হ্যালো গাইস, চলে এসেছি এখন আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেনে। ঠিক আছে, এই হচ্ছে, ঠিক আছে। হ্যালো, দূরে ওরা কথা বলছে এখন কি করবে, কত কিলো অরেঞ্জ কিনবে আর কি কি নেবে। এখানে হচ্ছে অর্গানিক ওয়াইনটা হচ্ছে মানে পাওয়া যায়। ঠিক আছে, যেহেতু একদম মানে অরেঞ্জ গার্ডেন, সেহেতু পুরো একদম মানে লিকারটা পুরো পাওয়া যায়। তো ওরা সেটাই হচ্ছে যে কিনবে বলে মানে প্ল্যান করছে যে কত কি নিয়ে যাবে, বাড়ির জন্য নিয়ে যাবে, ঠাসা হয়ে যাবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা, এখন এইসবই চলছে। চলো তাহলে আমরা এখন যাই অরেঞ্জ গার্ডেনে। তো এখানে হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানেও কিন্তু একটা হোমস্টে রয়েছে। ঠিক আছে, তোমরা যদি চাও এখানেও কিন্তু বুক করতে পারো। আর করে দিচ্ছি, এই যে অরেঞ্জ ভিলেজ হোমস্টে, এটা খুব সুন্দর একটা, মানে সামনের ভিউটা খুব সুন্দর। তোমরা অবশ্যই এসে একবার এখানে এক্সপিরিয়েন্স করো ঠিক কেমন ভিউটা আছে। এই থাকছে ভিউটা, আমাদের জানা ছিল না, যদি আমরা জানতাম হয়তো এটাই বুক করতাম। কিন্তু রিয়েল অরেঞ্জেস নয়, এটা অরেঞ্জ আছে কিন্তু মিষ্টি এত অনেকগুলি আছে, ওরা ঘর থেকে রেডি করে আনছে। একটু মিষ্টি না হলে কেউ খাবে না, না পিওর বলে তাহলে বিক্রি করে গেছে। যেমন কি আমরা একটু মিষ্টি মিষ্টি না না হলে? হলে পুরো হচ্ছে অ্যাপেলটাকে নিজে এখানে একটু তোমার চোখের সামনে দেখাচ্ছে, তাহলে বলা উচিত না পিওর, তাহলে মার্কেটিং করছে। মার্কেটিং স্ট্র্যাটেজিও কিছু একটা থাকবে তো নাকি। এটা দেখাচ্ছি আমি এবার। পাহাড়ের নিচ থেকে নদী বয়ে চলেছে, জাস্ট জায়গাটা জাস্ট অসাধারণ। অসাধারণ, এইখানে পুরো একদম অর্গ্যানিক ওয়াইন, অর্গ্যানিক জুস, পিকল, ड्राई फ्रूट्स সবের স্টল এখানে বসে গেছে, বসে গেছে। सर ये वाला ऑर्गेनिक वाइन मिलेगा, ये वाला जूस मिलेगा, ये वाइन वेराइटी वाइन मिलेगा सर, अच्छा। टेस्ट मिलेगा। इस दिन सर, इस दिन सर ये किसका किसका ये वाइन? चेरी फल का है, रोडोडेंड्रन चेरी है। का है। आप लोग टेस्ट लीजिए ना सर। ये टेस्ट करने के लिए हाँ, है, टेस्ट लीजिए। और पैकिंग हो जाएगा। वाइन टेस्ट करने के लिए बोल रहा है। बना ना महिला,
वाइन टेस्ट करके देखते हैं। ঝাঁঝ আছে, টকটাও খুব বেশি আছে। রডোডেন্ড্রনের ফুল হয় জানতাম, রডোডেন্ড্রনের ওয়াইনও হয় এটা জানতাম না। ফুলের রস পার্পল কালারের, টেস্ট করে দেখা যাক। ঝাঁঝ আছে, ভালো লাগছে কিন্তু। একটা অরেঞ্জ আছে, একটা অরেঞ্জের, বাবা অরেঞ্জেরটা বিশাল ঝাঁঝ, প্রচন্ড ঝাঁঝ অরেঞ্জটা। গ্রিন অ্যাপেলও আছে, দেখি গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেলটা দারুণ। একবার টেস্ট করে নি। কিউই, কিউই, এটা কিউই, এটা কিউই। কিউইটাও ভালো, কিউইটাও ভালো। স্ট্রবেরি, স্ট্রবেরি। গ্রিন অ্যাপেল আর কিউইটা ভালো ছিল, গ্রিন অ্যাপেল কিউইটা ভালো ছিল। ট্রাই কর। হ্যাঁ পলি, এবার এটা লিচি, লিচি পলি ট্রাই করছে লিচি, পড়ে যাবে, পড়ে যাবে। কেমন লাগছে? ভালো, সুন্দর। লিচি আর গ্রিন অ্যাপেলটা সবথেকে ভালো হবে। কিউইটাও ভালো ছিল কিন্তু। ये ग्रीन एप्पल, ग्रीन एप्पल। গন্ধ করছে কেমন একটা, লিচিটা ভালো না সবথেকে? স্মেল নেই। গ্রিন অ্যাপেলটা খুব সুন্দর। এটা কিউই। ग्रीन एप्पल कीवी गुआवा कौन टेस्ट ले सकते हैं? গ্রিন অ্যাপেলটা আমার তো বেস্ট লেগেছে, গ্রিন অ্যাপেলটা। লিচিটাও খুব সুন্দর। ম্যাম লিচি थोड़ा दीजिए। लीची वाला শান্তনু ট্রাই করবে লিচি ফ্লেভার ওয়াইন। वाले ऐसे होते हैं। ये वाले गुआवा का है। फल को लिए না ওটা কি গুয়াভা? গুয়াভা आप लोग पी কেমন? भालो तो ভালো লাগছে। लीची एक एक फ्लेवर का लीजिए ना, पैकिंग हो जाएगा। ये कितना का प्राइस कितना है? ये प्राइस तो वाइन तो सब 100 में सर। ओनली 100? हाँ 100 जो पूरा 100 जो लेंगे वो 100। हाँ 100 रुपीज और जगह 350। लीची है ना? हाँ लीची। आप लोग शॉर्ट कॉफी भी अच्छा लगा ना? ठीक है, हम लोग घूम के आते हैं फिर डिसाइड कर लेंगे, ठीक है? अच्छा लगा मैम, लेंगे हम। ठीक है, लीची लेंगे और एक एप्पल जो है एप्पल। ग्रीन एप्पल মোমো নাই খানা স্যার, लीची गुआवा মোমো নাই কি কিছু খাবো ना না? ना ना खा के आए हैं। খেলাম। टी कॉफ़ी मोमोज फ्रूट जूस ऑर्गेनिक वाइन्स लोकल फ्रूट्स ग्रीन टी लिव्स। এখানে জলের ধারে সবাই বসে আছে। হ্যাঁ জলের ধারে সবাই বসে আছে। এখানে একটু ফটোগ্রাফি সেশন হবে। এই তানিয়া এখানটা বসে আছে। বাবু বাবু, হাউ ইজ দ্য সেরেনিটি অফ দিস প্লেস? এত ভালো লাগছে, গান জুড়ে দিয়েছে। মেরা সায়া সাথ হো, আমার বুঝোনা একটা চুরি হয়েছে। অবশ্যই। তানিয়া এখানে নদীর পাড়ে বসে গান করছে। ওপরে পুরো পাহাড়ের কোলে এখানে ঝর্ণার স্রোত, জলটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। আমরা চলে এসেছি খেচুপেরি লেক। এখানে একটা লেক আছে। বন্দনা আমাদেরকে দেখালো একটা হিস্ট্রি লেক আছে। কোথায় দেখা বন্দনা? হিস্ট্রি অফ খিচিওডপালরি লেক। এইটা হচ্ছে এর হিস্ট্রিটা লেখা আছে। হ্যাঁ যাচ্ছি আমরা খিচুড়িপাল লেক, যেটাকে উইশ লেক বলা হয়। যার যা উইশ আছে, একটা যার coin যা দিয়ে উইশ আছে একটা কয়েন দিয়ে সেই wish ফেলে গুলো করতে সেটাকে হয়। উইশ করতে হয় সেখানে। আমাদের মহিলা গ্যাং হেঁটে হেঁটে অনেক আগে চলে গেছে। আমরা ছেলেরাই পেছনে হাঁটছি বলে
কথা শুনতে হচ্ছে আমাদের জন্যই নাকি লেট হচ্ছে শুধু। ঠিক আছে, ও এটা হচ্ছে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। আই থিঙ্ক অনেকটা হাঁটতে হবে। আমরা পৌঁছে গেছি খিচিওপল্লী লেক। খিচিওপল্লী না, খিচড়িওপল্লী লেক। আমরা পৌঁছে গেছি, আমি আর শান্তনু, মেয়েরা আগেই পৌঁছে গেছে। আমরা জাস্ট এই মাত্র পৌঁছালাম। অনেকটা হাঁটার পর, প্রায় কতটা হবে, 1 কিলোমিটার হবে, হ্যাঁ প্রায় 1 কিলোমিটার মতো হাঁটার পর আমরা পৌঁছালাম। হ্যাঁ, রেখে দিই, চলে এসেছি আমরা লেকটার কাছে। এইটা হচ্ছে লেকটা, এটা মন্দির না? হ্যাঁ, উপরে কিছু একটা আছে, ভেতরে মোমবাতি জ্বালা আছে। এখানে কিছু একটা মন্দির আছে। হ্যাঁ, মন্দির আছে, আই থিঙ্ক সো। কিছু একটা মন্দির আছে এখানে। বাটার ল্যাম্প, আচ্ছা বাটার ল্যাম্প হাউস এখানে লেখা আছে, বাটার ল্যাম্প হাউস। জানি না জিনিসটা কি, তাও আমরা ভিউ পয়েন্ট চলে এসেছি। গুরু রিম্পোচে কেভ লেখা আছে, ভেতরে গেলে বোঝা যাবে। এটা তো সেই ইয়েতেও ছিল, চেনরিজিক টেম্পলেও ছিল না, হলুদ কালারের। স্কাই ওয়াকের কাছে এগুলো ছিল, এখানেও আছে। যাওয়া যায়। উপরে লেখা আছে ওয়েলকাম ভিউ পয়েন্ট গুরু রিম্পোচে কেভ। জানি না কি, মনে হচ্ছে ওপরে যেতে হবে। উইশ লেকে তো চলে এসেছিলাম, ঢুকতে পেলাম না, নো এন্ট্রি, পুজো হচ্ছে। হ্যাঁ, তা আমরা রাস্তা থেকেই কয়েন নিয়ে একটা উইশ করে ফেললাম। বাবু, উইশ করার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? বেটার, বাট আমি যে তোমাকে হেল্প করলাম সেটা বলো। তুমি আমাকে হেল্প করতেই পারো, তুমি আমার বেটার ভাবছো, তুমি আমাকে হেল্প করতেই সেটা বলতে তো হবে। বলছি তো। ঠিক আছে, এই যে সামনে লেক, ওই লেকটাতে আমরা উইশ করলাম, উইশ করে কয়েনগুলো ফেললাম। সবারই মোটামুটি প্রায় গিয়েছে কয়েন। ঠিক আছে, এবার আমরা ফেরত যাব, তারপরে কাঞ্চনজঙ্ঘা ফলস। একদম লেকটা আরেকবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে লেক। এটার মধ্যে মিথ কতটা আছে জানা নেই, বাট জায়গাটা সত্যিই খুব সুন্দর। দাঁড়া, একবার তুমি বলো। জায়গাটাতে মিথটা কিভাবে আছে, কিভাবে প্রচলিত জানা নেই, ঠিক আছে। হয়তো এটার সম্বন্ধে আমাদের আরও কিছু জানা উচিত ছিল, আগে জেনে আসা উচিত ছিল। আমরা জানি না, হয়তো জানলে আরও বেটার কিছু হতো। বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর না? খুবই সুন্দর জায়গাটা, ভীষণ পিসফুল। ওইদিকে কি নো এন্ট্রি? ওগুলো যাওয়া যায়, উপরে যাওয়া যায়। যাওয়া যায়? না ওখানে উপরে তো। প্রথমে নিজের দিকে তো নাও। কাঞ্চনজঙ্ঘা ফলসে পৌঁছে আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে একটা ইয়ে দেওয়া হয়েছে, এখানে একটা মানে সিনারি দেখতে দেখতে একটা ডিনার করার অভিজ্ঞতা হচ্ছে। আমি ব্যাক ক্যামেরা দেখা, বাইরের সিনারি দেখা যাচ্ছে। এখানে ভেতরে এখানে একটা রেস্টুরেন্ট আছে। দিয়েছে বাবু, এটা কি কি দিয়েছে একবার বলে দাও না। এই হচ্ছে থালি, এইটা হচ্ছে থালি, ডাল, চিকেন আছে। এটা কি রাইয়ের তরকারি? রাই শাক বললো,
এটা হচ্ছে রাই শাক। রাই শাক? এটা কি বললো, পাহাড়ি একটা গুদরু শাক টাইপের পাহাড়ি হয়। গুদ্রু শাক ওটা। বলে এটাকে। এটা আলু ভাজা, এটা আলু ভাজা, উচ্ছে ভাজা, এটা উচ্ছে ভাজা, বড়ি ভাজা। বড়ি ভাজা আর ভাত। আর chicken। এই হচ্ছে থালির মধ্যে পড়ছে, ঠিক আছে। এবারে আমরা খাওয়া দাওয়া করে দেখছি কীরকম। আশা করি ভালোই হবে, দেখেই লাগছে। চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসে, ঠিক আছে। ওপর থেকে বানরগুলো বসেছিল আর উপর থেকে ছোট ছোট পাথর ফেলছিল, ঠিক আছে। সেই জন্য আমরা একটু ওয়েট করার জন্য ছোট 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 দোকান আছে, তার মাঝখান দিয়ে আমরা যাব এখন কাঞ্চনজঙ্ঘা ফলসে। চলো। You do to me, play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than আমরা প্রায় 6:30 নাগাদ ঢুকেছি আমাদের হোমস্টেতে, উডেন নেস্ট হোমস্টে পেলিংয়ে। সকাল থেকে বলা ছিল বারবিকিউ আর চিকেন তন্দুরি হবে, ঠিক আছে। তো চিকেন হচ্ছে এখানে বারবিকিউ প্লাস 1 কেজি 1 কেজি চিকেন বারবিকিউ 1200 টাকা, 1200। আমরা 1.5 কেজি বলেছি 1800 টাকা, 1800। অলরেডি পেছনে দেখা যাচ্ছে বারবিকিউ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো ওখানে যাই, গিয়ে দেখাচ্ছি। সঙ্গে চা দিয়েছে আর পকোড়া, আমাদের কাছে বিস্কিট ছিল, চা পকোড়া বিস্কিট, আর বারবিকিউ তৈরি হচ্ছে অলরেডি, ঠিক আছে। এই যে সবাই বসে বসে এখানে পেছনে। ও সুনিতা, কি বারবিকিউ কেমন লাগছে? বনফায়ার খুব সুন্দর, বেশ ঠান্ডায় ভালো লাগছে। ভালো লাগছে? সঙ্গীতা, তানিয়া কেমন লাগছে? আমাদের সঙ্গে আজকে কি গেস্ট এসেছে দেখাও। ম্যাঙ্গোকে দেখাও। ওর নাম হচ্ছে ম্যাঙ্গো। ঠিক আছে। সারা সন্ধে বনফায়ার আর গল্প করার পরে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শোনার পরে আমরা খেতে এসেছি, ঠিক আছে। খাবারে আছে কি কি আছে? রুটি, ব্রকলির সবজি, ডাল, এগ কারি আর স্যালাড, পেঁয়াজ লঙ্কা, ঠিক আছে। দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে। কে কে খাওয়া স্টার্ট করেছে? হ্যাঁ, রিভিউ প্লিজ, কেমন লাগছে? খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর পরিবেশনটা, খুবই সুন্দর। কপারের থালায় খাওয়ায়। তোমার কি বক্তব্য? আমি এখনো খাইনি, আমি অ্যান্টাসিড খাচ্ছি। হ্যাঁ, শরীর খারাপ করে নিয়ে বসে আছে। দেখি এপাশে, আচ্ছা এপাশে ভাত পার্টি আছে। ভাত পার্টি কেমন লাগছে? গুড মর্নিং সবাইকে। কালকে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল, লোডশেডিং, সারা রাত্রি কারেন্ট নেই। ইনভার্টার কিছু সময়ের জন্য চলেছিল, তারপরে ইনভার্টারও শেষ, ইনভার্টারও আর চলেনি। এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, মানে কোথাও কারেন্ট নেই, পুরো এরিয়াটাতে কারেন্ট নেই, ঠিক আছে। তো গিজার নেই, গরম জলের বন্দোবস্ত সেরকম নেই স্নান করার মতো। তো খাওয়ার গরম জল পেয়েছি। নিচে হোমস্টের দাদারা যে আছে তাদেরকে সকালবেলা ডাকতেই ওরা উঠে পড়েছে। তো উঠে পড়ে ওরা কিছুটা গরম জল ওদের কাছে হয়তো ছিল, ঠিক আছে, সেটা আমাদের সবাইকে অনেকটা করেই দিল, প্রায় একটা জাগ আর একটা বোতল ওরা ভরে দিল গরম জল, সেটা খাওয়ার জন্য আর হালকা মুখ ধোয়ার জন্য, ঠিক আছে। কাল রাত্রে বলবো না, ভোরবেলা প্রায় 4:30 5টার দিকে, ঠিক আছে, বৃষ্টি হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছিল, ঝমঝম করে আওয়াজ হচ্ছিল, তাতেই ঘুম ভেঙে যায়। তারপরে উঠে দেখছি বৃষ্টিটা একটু কমেছে, বাট প্রচণ্ড ফগ। সামনের পাহাড়টা দেখা যাচ্ছিল, সেটাও আর দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমার পেছন থেকেই দেখা যাচ্ছে, মানে প্রচণ্ড কুয়াশা, ঠিক আছে। আমি দেখাচ্ছি একবার। এই আমাদের হোমস্টে থেকে বাইরের দৃশ্য, প্রচণ্ড কুয়াশা,
সামনের পাহাড়টা দেখা যাচ্ছিল সেটাও দেখা যাচ্ছে না। প্রচণ্ড কুয়াশা বাইরে, তবে প্রচণ্ড কুয়াশা হলেও ঠান্ডাটা আগের দিনের থেকে কম আছে। হ্যাঁ, কুয়াশা হলেও ঠান্ডাটা আগের দিনের থেকে একটু কম। ঠিক আছে, দেখা যাক দিন বাড়লে কি হয়। হ্যাঁ, 3টে সকাল আমরা পেলিংয়ে কাটালাম। বেসিক্যালি 3টে সকাল বলা ভুল হবে, 2টো সকাল 1টা দুপুর পেলিংয়ে কাটালাম। তার মধ্যে 2 দিন আমাদের ভাগ্য খারাপ ছিল, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আজকে এবং প্রথম দিন যখন হোমস্টেতে পৌঁছাই, 2 দিনই আমাদের লাক কাজ করেনি। ফগ ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। মাঝখানের একটা দিন ভগবান আমাদের প্রতি সদয় হয়েছিল, সেজন্য কুয়াশাটা কেটে যায়। ঠিক আছে, তানিয়া বলছে ঘরে কুয়াশা ঢুকছে, তাই বন্ধ করে দিই দরজাটা। ঠিক আছে, সেদিনই একমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, তাও এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আজকে আমরা এখান থেকে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্ট করে বেরিয়ে, প্রথমে একটু চা, তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে সাইট সিইং করতে করতে আমরা যাব রিনচেংপং। ঠিক আছে, সেখানে আমাদের হোমস্টে বুক আছে। আবার বেরিয়ে ভিডিও করব। ঠিক আছে, এখন যাই ভেতরে, যাই রেডি হই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট চা খেয়ে আমরা টাকা পয়সা মিটিয়ে এবারে আমরা চেক আউট করছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের होमस्टे ओनर दादा। दादा कुछ बोल दीजिए। ठीक है, सबसे पहले तो मैं आप लोग को हुडननेस ओके एक मिनट ओके, मैं बैक बोलिए। सबसे पहले तो आप लोग को हुडननेस्ट चूज़ करने के लिए थैंक यू वेरी मच। और मैं आशा करता हूँ आप लोग को अच्छा लगा होगा। हम लोग का रूम्स, खाना सभी आप लोग को अच्छा लगा होगा। और फिर हो सकता है तो फिर आ जाइए, फ्यूचर में हम यहाँ पे है आप लोग के लिए। और आप लोग का कोई भी दोस्त या फिर आपका रिलेटिव्स कोई भी है तो यहाँ पे भेजिएगा, हम उनको भी ऐसे ही सर्विस देंगे, खुश करके भेजेंगे। और आपको होमस्टे के बारे में बताऊंगा थोड़ा सा। एक्चुअली हम पेलिंग से बस स्काई वॉक की रोड में है, थोड़ा सा इधर लगभग आपका वही आधा किलोमीटर के आसपास। और हमारे पास टोटल 4 रूम है। 4 रूम में आप लोग का कैपेसिटी देखेंगे तो हम लोग का वही 12 से 13 जन आराम से हो जाता है। और रेट बता दूँ तो मेरा ऑफ सीजन में आपका वही 11 या फिर 1200 तक रहता है, और सीजन में आपका वही 13 से 1400 तक जाता है पर हेड। उसमें आपका इंक्लूडिंग रहेगा ब्रेकफास्ट, डिनर, इवनिंग में स्नैक्स, चाय कॉफ़ी तो इंक्लूड रहता ही है। और बाकी सारा कुछ फैसिलिटीज़ हम जितना हो सके रखा हूँ, जितना बेसिक फैसिलिटीज़ है वैसे सारा हमने प्रोवाइड किया है। और एक्स्ट्रा में हम आपको वही चिकन बारबेक्यू और बनफायर करते हैं, प्लस म्यूजिक एंटरटेनमेंट तो होता ही रहता है, कैरोके मैच तो होता ही रहता है। और थोड़ा सा इंडोर एक्टिविटीज़ में कैरम बोर्ड भी है मेरे पास, और अभी बस और चेस या बाकी कुछ भी सोच रहा हूँ मैं इंडोर एक्टिविटीज़ के लिए। और देखते हैं फिर। सबसे पहले तो आप लोग को मैं धन्यवाद करना चाहता हूँ। मैं आप लोग का वीडियो के मार्फत में थोड़ा सा कुछ बता पाया अपना होमस्टे और आपके बारे में। ओके, थैंक यू। ठीक है दादा, थैंक यू। सबसे अच्छा है भैया का गला। শান্তনু কিছু রিভিউ দেবে হোমস্টের ব্যাপারে। প্রচুর ভালো লেগেছে উডেন নেস্ট হোমস্টে, মানে অনেকটাই এনজয় করা এখানে গেছে। পার ডে মানে বিভিন্ন রকমের ওয়েদার। ফার্স্ট দিন একটু হালকা ফগি, দেন সেকেন্ড ডে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি ভালোভাবে। আজকে একদমই ফগি, হালকা একটু বৃষ্টি হয়ে যায়, মানে 3 দিনই ডিফারেন্ট ওয়েদার। প্রত্যেকটা জিনিসই ওয়েদার আমরা এনজয় করছি এখানে। সব থেকে এখানকার দাদা মানে বড় ভাই আর বা যারা আছে সবাই খুব হেল্পফুল, ফ্র্যাঙ্কলি বিহেভিয়ার। যেটুকু আমরা রিকোয়েস্ট করেছি সঙ্গে সঙ্গে সব কিছু মানে হাতের সামনে চলে এসেছে। এমনকি কারেন্ট না থাকা সত্ত্বেও গরম জলের ব্যবস্থা হয়েছে, সেটা তো বলো। একদম এমনকি আমরা ঘুমিয়ে যাওয়ার পরেও দাদারা সবাই ঘুমিয়ে গেছে, তারপরেও আমরা কিছু চেয়েছি তো সঙ্গে সঙ্গে দাদা হেল্প করে দিয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, হোমস্টেটা কেমন লাগলো? হোমস্টেটা ভালো লেগেছে। কালকে একটু সাত করে ব্লোয়ার নিয়েছিলাম, তারপরে কারেন্ট পালিয়ে গেছে, এটাই আমার কষ্ট, আর কোনো কষ্ট নেই। কারেন্ট চলে গেছে কারণ পুরো এরিয়াতেই কারেন্ট নেই, আর কিছু
না আমার খুব ভালো লেগেছে এখানে মানে রান্না বান্না পুরো একদম নন স্পাইসি, পুরো বাড়ির রান্নার মতো একদম। তাহলে ঠিক আছে, হোমস্টেটা ভালো পছন্দ হয়েছে। Yes. ঠিক আছে পলি, বলো, কি খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? আর কিছু বলতে চাও? এখানে রান্না সবকিছু খুব সুন্দর, কিছু মানে খুব পছন্দ হয়েছে, আর কিছু বলতে চাইছি না। বন্দনা? আমারও খুব ভালো লেগেছে, ইনফ্যাক্ট এখানে বারবার আসতে ইচ্ছে হচ্ছে, অলওয়েজ মনে হচ্ছে এখানেই থেকে যাই। হোমস্টেটাও খুব সুন্দর, থিমটাও খুব ভালো লেগেছে, লাইক উডেন কজি কজি বিষয়টা আছে, খুবই ভালো। অ্যান্ড ইনফ্যাক্ট ঠান্ডা লাগলে ব্লোয়ার্স মানে অনেক কিছু ফ্যাসিলিটিস বাগেরা সবই অ্যাভেলেবেল আছে, তো মানে অনেক বেস্ট, ভালো লেগেছে। আর ইনফ্যাক্ট আমাদের চিফ গেস্ট যে ম্যাঙ্গো, ও আমাদের ফেভারিট গেস্ট, এখানে আমাদের সাথে বারবিকিউ করেছে, আমাদের মতন গ্রুপেও বসেছে, এনজয় করেছে, খুব ভালো লেগেছে। ক্যারিওকে নাইটসও আছে এখানে, খুব সুন্দর হচ্ছে সব কিছু, একদম এখানে বেস্ট। খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে। যারা ট্যুর গাইড ছিল তারাও খুব ভালো প্ল্যান করেছে, আর হোমস্টে দাদাও খুব ভালো, খুবই ভালো ফেসিলিটি, খুবই ভালো। সবাই এসো, খুব ভালো লাগবে। আমি একটু কিছু বলতে চাই, হ্যাঁ বন্দনা বলো। এখানকার ওনার আর যারা হেল্পার আছে তারাও খুব ফ্রেন্ডলি, খুবই ভালো, আমাদের খুব ভালো করে টেক কেয়ার করেছে যে কটা দিন আমরা ছিলাম। ঠিক আছে শান্তনু? এই সরি কুনাল? East and West Student Homestay is the best. আরে না